আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। শাসক দলের আমবাসা মণ্ডলের উদ্যোগে ৪৭ আমবাসা বিধানসভার বাঘমারা বাজারে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা এবং প্রতিবাদ সভা, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, মণ্ডল সভাপতি অজয় অধিকারী, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখ। যোগদান সভায় 18 পরিবারের 71 জন ভোটার বিভিন্ন দল থেকে শাসক দলে যোগদান করেন। রিপোর্ট AGT Live 24/7। সবার সঙ্গে যোগাযোগ করে একটু চলে যাব। আমরা সন্ধ্যার সময় সেখানে যাই, 1 ঘন্টার মধ্যে কথা বলে আমরা 5টা 5:30টার সময় আমি সেখানে গিয়ে হাজির হই। সঙ্গে আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, আমাদের রাজ্যমন্ত্রী সভার অন্যতম মন্ত্রী জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আমরা সেখানে উপস্থিত হই। সেখানে গিয়ে লক্ষ্য করলাম, মাত্র কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জম্পুই জেলাতে টাকারজলা মণ্ডলের জন্য যে অফিসটা নির্মাণ করা হয়েছিল এবং সেই অফিসের ধারুদ্ঘাটন মুখ্যমন্ত্রীর হাতে হয়েছিল, সেই অফিসে আক্রান্ত হয়েছে। পুরো পার্টি অফিসের ভেতরে এবং বাইরে সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে। পুলিশের এসপি এবং এসডিপিও থানার ওসি সহ আমরা বসে যখন কথা বললাম, আমাকে আমাদের পার্টির কর্মী এবং পুলিশের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হলো, তারা বলল যে কিছু যুবক 50 থেকে 60 জনের একটা দল যুবক অতর্কিতে আমাদের পার্টি কার্যালয়ে আমাদের একটা মিটিং চলছিল। তারা রাবারে যে পাখি মারার যে গ্রামের পাশে আমরা গোলাই কি জানি বলি, সেটা দিয়ে ইট পার্কেল ছুটতে শুরু করে এবং একজন আমাদের সুমন দেববর্মা, তার চোখে আঘাত হয়, সে এখন জিবি হসপিটালে চিকিৎসাধীন। পাশের বাড়িতে অঞ্জলি জমাতিয়া, তার বিয়ে হয়েছে একজন ভদ্রলোক দেববর্মার সাথে, পার্টি অফিসের ঠিক পেছনের বাড়ি এবং আমাদের বিজেপি কার্যকর্তা উনি। ওই মহিলাকে হাত ধরে গায়ে হাত দিয়ে ওই মাথার দুষ্কৃতিকারীরা তাকে হেনস্থা করে। পরে মহিলার তরফ থেকে, পার্টির তরফ থেকে আমরা সেই থানায় এফআইআর করা হয়েছে আমাদের পক্ষ থেকে। এবং এইভাবে আমরা দেখলাম পরের দিন আবার গতকাল আমাদের কুমুলুঙ্গে শহীদ দেববর্মার বাড়িতে তারা আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। ওই শহীদ দেববর্মার যে স্ত্রী, ওনার গলার চেন থেকে শুরু করে আলমিরাতে টাকা পয়সা, বাড়িতে যত জিনিসপত্র সবকিছু লুট করে নিয়ে গেছে অথবা ভেঙে টস করে দিয়ে গেছে। আমি যখন আসছিলাম, আমাকে মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্টির তরফ থেকে ওনারা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাকে কুমুলুঙ্গে যাওয়ার জন্য। আমার এখানে প্রোগ্রাম থাকায় আমি এখানে চলে আসি এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা দল কুমুলুঙ্গে চলে গেছেন। হয়তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আপনারা খবর পেয়েছেন, উনি একটু অসুস্থ হয়, আইএলএস এ ভর্তি হয়, ওনার পক্ষেও যাওয়া সম্ভব হয়নি। না হলে আমাদের রাজ্য নেতৃত্ব কুমুলুঙ্গে গিয়ে আজকে এই যে ক্ষতিগ্রস্ত পরিবার এবং এই এলাকা ভিজিট করার কথা, হয়তোবা ওনারা গেছেন। তো এই যে আমি কথা বললাম, পরশু থেকে শুরু হয়ে এই গতকাল পর্যন্ত
জানি না আজকে এখনো খবর পাইনি কোথাও কি হয়েছে। পুরো ত্রিপুরা রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এই মথা নামধারীরা, সমাজদ্রোহী যারা তিপ্রাসার কথা বলে, যারা থানসার কথা বলে, যারা এখন শুধু জনজাতি যারা বিজেপি করে তাদেরকে টার্গেট করে তারা আক্রমণ করছে এবং সাধারণ মহিলাদেরকে টার্গেট করে তারা আক্রমণ করতে শুরু করেছে। তারা আবার তিপ্রাসার কথা বলে, আপনারা জানেন কথায় কথায় থানসা তিপ্রাসা, আর অন্যদিকে তারা লুটপাট চালাচ্ছে পুরো ত্রিপুরা রাজ্যে। বাড়ি করে হামলা করে যেমন লুটপাট, তেমনি অফিস আদালতে লুটপাট। আপনারা এই যে আমাদের এই যে উপনগরে যে জোনাল অফিসটা আছে, সেখানে গিয়ে যদি আপনারা খোঁজ খবর নেন তাহলে শুনবেন ওই যে দিল্লি পদযাত্রা যে করেছে তার নাম কি ডেভিড মুরা সিং হয়তোবা, এই ডেভিড মুরা সিংকে এই অফিসে টাকা তুলে সাধারণ মানুষের জন্য যে টাকা রাজ্য সরকার পাঠিয়েছিল বিভিন্ন স্কিমে টাকা দেওয়ার জন্য, সাধারণ মানুষদেরকে দেওয়ার জন্য, সেই টাকাও বিভিন্ন বেনামে অনামে তুলে ওই ডেভিড দেববর্মা ওই যে স্ক্যানার যে ফেসবুকে শেয়ার করেছিল, প্রথম দিন নিজের নামে, পরের দিন বউয়ের নামে, আবার দিল্লি যেতে যেতে আরেকজনের নামে তারা টাকা তুলেছে। সেই টাকাও এইভাবে খরচা করেছে, ফলে টাকার কোনো হিসাব হয় না, এডিসিতে কোনো অডিট হয় না, টাকার হিসাব হয় না, খরচা কোনো হিসাব নেই, লুটপাট চারিদিক থেকে। তো 5 বছর আগে, প্রায় 5 বছর শেষ হবে 2026 এপ্রিলে আবার ইলেকশন করতে হবে। এখন এই দলের তরফ থেকে কি বলছে এখন আমরা আর তিপ্রাসা তিপ্রা থানসা এই কথা আর বলে লাভ হবে না। তারা বুঝতে পেরেছে এখন তারা কায়দা করে একটা নতুন আরো একটা নাম দিয়ে কিভাবে আবার তিপ্রাসাকে ঠকানো যায়, তার জন্য তাদের যে উনি মাথা কামাচ্ছেন, এখন আপনারা ভালোভাবে জানেন এখন মাথা কামাচ্ছেন। এখন বলছেন কি ওয়ান নর্থ ইস্ট, একটা উত্তর পূর্বাঞ্চল। আমরা যখন মানে এক ভারত বলি তখন ওনার মাথায় কিছু হয় না, চিন্তায় এগুলি প্রভাব পড়ে না। আমরা তো এক ভারতের কথা বলছি, আমরা শুধু এক নর্থ ইস্টের কথা বলছি না, আমরা এক ভারতের কথা বলছি, এক ত্রিপুরার কথা বলছি। এবং এই নর্থ ইস্টের কথা আজকে সারা দুনিয়ার মানুষ কেন জানে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। উনি যখন বললেন যে নর্থ ইস্টকে দূর থেকে দেখলে হবে না, দিল্লিতে বসে বসে নর্থ ইস্টের স্বপ্ন দেখলে হবে না, কথা বললে হবে না, নর্থ ইস্টে যেতে হবে। এবং নিজেও এলেন, প্রায় 70 বারের মতো তিনি এই নর্থ ইস্টে সফর করেছেন এবং প্রত্যেক মন্ত্রীকে এই ধলাই জেলাতেও পাঠিয়েছেন। আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী আসার পরে ধলাই জেলা কেন, ছাউনিতে গিয়ে হাজির আমাদের মন্ত্রীরা, ওই কাঞ্চনপুরে গিয়ে হাজির। আজকে নীতি আয়োগের মানুষ, নীতি আয়োগের যারা কর্মী সদস্য, তাদেরকে ধলাই আমবাসা মণ্ডলের উদ্যোগে বাগমারা বাজারে একটা প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভা এই যে সাম্প্রতিক যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী এবং সাধারণ মানুষের উপরে যেভাবে মথা দুষ্কৃতিকারীদের যে আক্রমণ, লুটপাট, মহিলাদের ধর্ষণের চেষ্টা ইত্যাদির প্রতিবাদে আজকে আমরা এখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি। এই সভায় মথা থেকে এবং সিপিএমের কিছু পরিবার থেকে 18 পরিবার, সেখান থেকে 71 ভোটার্স আমাদের পার্টিতে যোগদান করেছেন। আমাদের জেলা সভাপতি আছেন এবং মণ্ডলের আমাদের অধিকারী, আমাদের মণ্ডল সভাপতি আর জেলার অন্যান্য নেতৃত্ব সবাই আছেন। তো এর থেকে প্রমাণিত হয় যে আমাদের ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি যে সরকার এবং আমাদের মোদিজির যে উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরাকে নিয়ে যেভাবে বিকাশের যে কাজ, তাতে আমাদের জনজাতিরা আস্তে আস্তে আস্থা এবং ভরসা রাখছে, সেটাই প্রমাণ। তার জন্য আজকে মথা ছেড়ে তারা এইখানে যোগদান করেছে। আপনাদের এখানে একটা কথা বলা দরকার যে এই আমবাসা মণ্ডলে কিন্তু মথারই এমএলএ, উনি শিক্ষিত ভদ্রলোক, উনি টিসিএস অফিসার ছিলেন চিত্ত দেববর্মা, কিন্তু ওনাকে ওনার দলের প্রদ্যুৎবাবু কাজই করতে দেন না। তো এটা পাবলিকের কাছ থেকে আমরা অভিযোগ পেলাম। আর এক সময় এখান থেকে ইএম ছিলেন আমাদের অনিমেষ দেববর্মা, উনি এখন ক্যাবিনেট মন্ত্রী আমাদের বন দপ্তরের বিভিন্ন দপ্তরে। তো উনি ইএম ছিলেন, তো উনি ইএম এবং মন্ত্রী হওয়ার পরে এই এলাকায় আসেন। তো এটা হচ্ছে সাধারণ জনগণের ইয়ে। আর সিপিএম যারা ছেড়ে এসছেন তাদের বক্তব্য হচ্ছে সিপিএম 25 বছর তারা দেখেছেন,
শুধু আন্দোলনের নাম করে জনগণকে কৃষক শ্রমজীবী মানুষকে আন্দোলনই করায়, প্রত্যেক দিন পরিশ্রম করায়, আবার কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। ফলে কেন্দ্র রাজ্যে যে সম্পর্ক একদিকে যেমন খারাপ হয়, নষ্ট হয়, তেমনি কেন্দ্র থেকে টাকা দিলেও তার সেরকম खर्चा মানুষের জন্য তারা করেনি। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.